আসসালামু আলাইকুম। যারা এতদিন যাবৎ ডুয়েট ভিডিও বানিয়ে অ্যাডসেন্স সেটআপ পেয়ে সেখানে ইনকাম করেছেন, তাদের জন্য এখন সবচেয়ে বড় দুঃসংবাদ। এবং সেই দুঃসংবাদটি হচ্ছে এখন সকলের পেজের মধ্যে আর্নিং রেস্ট্রিক্টেড এই ধরনের প্রবলেমটি তারা দিয়ে দিবে। কারণ আপনি আনঅরিজিনাল কন্টেন্ট ব্যবহার করতেছেন, এই জন্য ফেসবুক আপনাকে বারবার রেকমেন্ড করে অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করার জন্য। যদি আপনি আনঅরিজিনাল কন্টেন্ট ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে এখন থেকে 2025 সালের শুরুতেই, যদি আপনি কন্টেন্ট মডারেশন এই সেটআপটা পেয়ে থাকেন, এই সেটআপটা পাওয়ার পরপরই কিন্তু আপনাকে ফেসবুক আর্নিং রেস্ট্রিক্টেড রিলসের মধ্যে দিয়ে দিবে। এটা একদম হাতে হাতে প্রমাণ। এবং তাছাড়াও যদি আপনি একবার অ্যাডসন রিলস সেটআপটা পেয়ে যান এবং সেখান থেকে আপনি বেশ কয়েক ডলার ইনকাম করেছেন, ইনকাম করার পরে দেখা যাবে যে কিছুদিনের মধ্যে তারা আপনাকে আর্নিং রেস্ট্রিক্টেড দিয়ে দিবে যারা ডুয়েট ভিডিও বানান। কারণ ডুয়েট ভিডিও বানানোর বিভিন্ন নিয়ম আছে, সেগুলো কিন্তু আপনারা জানেন না। সো সেই নিয়মগুলোর মধ্যে সর্বপ্রথম যে নিয়মটা হচ্ছে, আপনারা যদি ডুয়েট ভিডিও বানান, সেটা হচ্ছে আপনাদের ভিডিওর যে কপিরাইট কন্টেন্টটা আপনি নিয়েছেন, সেই কপিরাইট কন্টেন্টের মিউজিকটা আপনাকে রিমুভ করে দিতে হবে এবং সেই কপিরাইট কন্টেন্টটাকে আপনাকে রোটেট করতে হবে। কিন্তু যারা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে, আমার পিছনে যে আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায়। তারা কিন্তু কয়েকদিন যাওয়ার পরে সেই ভিডিওগুলো থেকে আর্নিংস রেস্ট্রিক্টেডটা হয়ে যায়। ফেসবুক অটোমেটিক সেগুলোকে আর্নিং রেস্ট্রিক্টেড দিয়ে দিবে। এখন থেকে যারা এভাবে কাজ করতেছেন, তাদের প্রত্যেকের পেজের মধ্যে ধরে ধরে, অর্থাৎ ফেসবুক নিজে ধরে ধরে আপনাদের সেই পেজগুলোতে আর্নিং লিমিটেড করে দেবে এবং দেখা যাবে যে এক পর্যায়ে আপনার ওই পেজটাকে রিমুভ করে দিতে পারে। আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ আমার নিজের এই ফেসবুক পেজটাকে দেখাচ্ছি। এই ফেসবুক পেজের মধ্যে দেখেন যে 1500 ফলোয়ার্স রয়েছে এবং এইখানে যদি আমি একটু ভিডিওসের মধ্যে যাই, সো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার বর্তমানে করা ভিডিওগুলো, কিন্তু তার আগে যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই ভিডিওগুলো হচ্ছে কপিরাইটেড কন্টেন্ট, অর্থাৎ আনঅরিজিনাল কন্টেন্ট। এই ভিডিওগুলো দেখেন যে আনঅরিজিনাল কন্টেন্ট। এবং এর পাশাপাশি দেখেন যে এই ভিডিওগুলোকে আমি কি করেছি, যে 50/50 করে কিন্তু এই ভিডিওগুলোকে আমি এডিট করছি। দেখেন উপরে একজনের ভিডিও, নিচে হচ্ছে আমার ভিডিও। যদি আপনি ভিডিও করতে চান তাহলে এটা হবে আপনার অর্ধেক, অর্থাৎ উপরে থাকবে আনঅরিজিনাল কন্টেন্ট, নিচে থাকবে আপনার কন্টেন্ট। এভাবে আপনার কন্টেন্ট গুলো আপলোড করবেন। এবং দেখেন যে এভাবে এই বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমার আগে যে ভিডিওগুলো ছিল, যে সেগুলোতে হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ছিল না। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা ফুল দিয়ে এরপর আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ভিডিওটাকে এখানে এক সাইডে বসিয়ে দিয়েছি। যার কারণে ফেসবুক আমার এই পেজটাকে আর্নিং রেস্ট্রিক্টেড দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেজ কোয়ালিটি কিন্তু এখানে গ্রিন রয়েছে। ওকে, এখানে পেজ কোয়ালিটি গ্রিন রয়েছে এবং মনিটাইজেশন যদি আমি যাই, সো এইখানে আপনারা দেখতে পাবেন যে ইওর পেজ ইজ নো লঙ্গার আর্ন মানি ডিউ টু আনরিজলভড ইস্যু উইথ ইওর পেজ, ইউ হ্যাভ লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। ইনস্ট্রিম অ্যাডস এই অপশনটা কিন্তু এখনো চালু হয় নাই। সো এখন কিন্তু আপনারা জানেন যে ইনস্ট্রিম অ্যাডসটা চালু না, এখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে। সো কন্টেন্ট মনিটাইজেশন কখন চালু হয়? যখন আপনি লং ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে। সো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, অবশ্যই আপনারা প্রতিনিয়ত লং ভিডিও আপলোড করেন। দেখবেন যে 10 থেকে 15টা বা এর বেশি লং ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা তারা ফেসবুক দিয়ে দিবে। এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার পরেই, যদি আপনি আপনার পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করে থাকেন, তখন কিন্তু আপনাদের মধ্যে এই আর্নিংটা রেস্ট্রিক্ট দিয়ে দিবে, কারণ আপনি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন। দেখেন যে ফেসবুক আমাকে কি বলছে, অ্যাডসন রিলসের মধ্যে যে আমি ঢুকি এখানে, সো ঢোকার পর দেখেন যে অলরেডি 4 সেন্ট কিন্তু এখানে আর্নিংস করা আছে, অর্থাৎ তার আগে কিন্তু আর্নিংস করা ছিল। পরবর্তী লাস্ট 28 দিনের একটা হিসাবে কিন্তু 4 সেন্ট এখন পর্যন্ত আছে। দেখেন যে এটা গো টু পলিসি ইস্যুতে যদি আমি ক্লিক করি, সো এখানে ইস্যুতে ক্লিক করার পর তারা বলছে যে আনঅরিজিনাল কন্টেন্ট রিসেন্ট ভায়োলেশনস আনঅরিজিনাল কন্টেন্ট, এবং এখানে দেওয়া আছে যে অ্যাডসন রিলসের মধ্যে উই হ্যাভ রেস্ট্রিক্টেড ইওর এবিলিটি টু আর্ন মানি, এখানের মধ্যে। সো আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে বলছে যে উই হ্যাভ রেস্ট্রিক্টেড ইওর এবিলিটি টু আর্ন মানি, ইউ হ্যাভ লস্ট দ্য এবিলিটি টু আর্ন মানি ফ্রম রিলস ওভার লেয়ার্স। আপনি রিলস থেকে এই আর্নিংসটা রেস্ট্রিক্ট করা আছে। এনি আপডেটস টু ইওর স্ট্যাটাস উইল বি পোস্টেড হেয়ার। এখানে আপনি এটা লক্ষ্য করেন যে বলছে যে ফ্রম আদার সোর্সেস, অর্থাৎ আপনি অন্য জায়গা থেকে এই ভিডিওগুলোকে নিয়েছেন, যার কারণে আমরা আপনার এই ভিডিওর মধ্যে আনইনভেস্টেড দিয়েছি আপনার এই পেজের মধ্যে। সো আপনি বুঝতে পারলেন যে এইভাবে যদি আপনারা আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে হিউজ পরিমাণে প্রবলেম হবে। এবং এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই পেজের মধ্যে আমি একবার কিন্তু অ্যাক্সেসটা হারিয়ে ফেলেছিলাম। তো অ্যাক্সেসটা হারার পরে কি করেছি, সেখানে যত প্রকার ভিডিও ছিল সবকিছু ডিলিট করার পরে সেখানে আমি লাইভ করেছি। সো লাইভ করার পরে পরবর্তী 6 মাস পর তারা আমাকে মোটিভেশনটা ব্যাক দিয়েছে, এবং 6 মাস পর ব্যাক দেওয়ার পরে এখানে 28 দিন পর
তারা আবার আমার মোটিভেশনটা নিয়ে নিয়েছে। সো এইভাবে যদি আমি বারবার ভুল করতে থাকি তাহলে কিন্তু এক পর্যায়ে দেখা যাবে যে তারা আমার পেজটাকে ডিসেবল করে দিবে। সেই সাথে কিন্তু আমার Facebook আইডিরও সমস্যা হতে পারে। সো এই বিষয়গুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন। আনঅরিজিনাল কনটেন্ট আপলোডের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। যদি আপনার Facebook পেজের মধ্যে আপনি আনঅরিজিনাল কনটেন্ট আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে মোটিভেশনের আগে সেই ভিডিওগুলো আপলোড করতে হবে এবং মোটিভেশনের পরে কিন্তু আপনাকে অরিজিনাল কনটেন্ট আপলোড করতে হবে। তাহলে বুঝতে পারলেন যে এই অ্যাডস অন রিলসের মধ্যে আপনারা যদি আনঅরিজিনাল কনটেন্টগুলো ইউজ করে থাকেন তাহলে আপনাদের পেজের মধ্যে কিন্তু সমস্যা 100% চলে আসবে। মোটিভেশন পাওয়ার পরে কিছুদিন যদি আপনি কয়েকটা ডলার দিয়ে ইনকাম করেন এরপরেই দেখবেন যে আপনাদের ভিডিওর মধ্যে তারা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে এবং কোন ভিডিওর মধ্যে রেস্ট্রিকশন দিয়েছে আপনারা নিজেও বলতে পারবেন না। সো সেখান থেকে বের হওয়ার জন্য আপনাদেরকে যা করতে হবে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে অর্থাৎ সম্পূর্ণ পেজটাকে ফুল ফ্রেশ করে সেখানে কয়েকটা দিন লাইভ করবেন। লাইভ করার পরে এভাবে আপনারা ফেস ভিডিও করবেন। আপনারা যখন আপনার পেজটিকে আপনি মনিটাইজেশন করবেন, আপনি যদি আনঅরিজিনাল কনটেন্ট দিয়ে আপনার পেজটিকে মনিটাইজেশন করাতে পারেন, তাহলে ভালো। সো মনিটাইজেশন করানোর পরে অর্থাৎ অ্যাডস অন রিলস সেটআপটা পাওয়ার পরে আপনার যে ভিডিওগুলো যতগুলো ভিডিও আপনি আপলোড করছেন সব ভিডিও ডিলিট করে দিয়ে আপনার অরিজিনাল কনটেন্ট আপনি আপলোড করা শুরু করেন। এই অরিজিনাল কনটেন্টগুলো ভাইরাল হতে সময় লাগবে কিন্তু যখন একটা ভিডিও আপনার ভাইরাল হবে তখন প্রত্যেকটা ভিডিও আপনার ভালো পরিমাণে ভিউজ আসবে, সেগুলো ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হবে এবং ওই পেজটা আপনার আজীবনের জন্য থেকে যাবে। কিন্তু যখন আপনি এইভাবে আনঅরিজিনাল কনটেন্টগুলো আপলোড করতে থাকবেন তখন দেখবেন যে পেজটা আপনার মনিটাইজেশন অ্যাক্সেস তো হারাবেই, সেই সাথে আপনার ওই পেজের আন্ডারে যে আইডিটা রয়েছে সেই আইডিও কিন্তু একদম ডিজেবল হয়ে যাবে। আশা করি বলতে পেরেছি। সো আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।